ডায়াবেটিস রোগীদের জন্য সম্পূর্ণ চিনি ছাড়া চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া এমন মজার ডেজার্ট হলে কেমন হয় বলুন তো। ঈদের দিন আমরা সবাই মিষ্টি খাবো আর ওরা চেয়ে দেখবে এমন হয় বলুন তো। তো আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ চিনি মুক্ত। আমি কোনো রকমের মিষ্টি ব্যবহার করিনি, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটা আমি বানিয়েছি, আর চুলাও জ্বালাতে হবে না। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে পাকা আম। অবশ্যই মিষ্টি আমটা নেওয়ার চেষ্টা করবেন। আর আম এখন যেহেতু আমাদের ঘরে বাইরে সবখানেই কিন্তু পাওয়া যায়, তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর ঈদের দিন এরকম একটা ডেজার্ট যদি টেবিলে রাখেন, দেখবেন যে সবার দৃষ্টি শুধু ওদিকেই যাবে। খুবই মজা হয় খেতে, আর বানানো একদম পানির মতো সহজ। তো যাই হোক, কথা বলতে বলতে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি এভাবে আটি থেকে আলাদা করে ছোট ছোট করে কেটে নিব। তো কেটে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে একটা কলা, সবরি কলা আমি দিয়েছি। আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা দিবেন। আর যদি না থাকে কলাটা, তাহলে না দিলেও কোনো সমস্যা নেই, তবে কলাটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি, যদি ব্লেন্ডার জার না থাকে আপনারা কিন্তু যে কোনো ছাকনা দিয়েও এটা করে নিতে পারবেন। এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি আমি হাফ কাপ। ঘন দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিলাম। এখন দেখেন, এখানে আমি নিয়েছি হচ্ছে এনার্জি বিস্কিট। তো আপনারা যারা চিনি একদমই খেতে চান না, মানে একদম সুগার ফ্রি ভাবে চান, সেটা হচ্ছে আপনারা সুগার ফ্রি যে বিস্কিটগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। তাহলে দেখবেন যে চিনির কোনো অংশই এর মধ্যে থাকবে না। তো যাই হোক, আমি বিস্কিটগুলো এভাবে দেওয়ার পর অল্প একটু আমের পিউরির মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু 3 বারের মতো করে দিব, আপনারা ইচ্ছে করলে যে যত লেয়ার তত লেয়ার করে নিতে পারবেন। আমি সমান করে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা পাকা আম, ছোট ছোট পিসেস করে কেটে আমি এর উপর দিয়ে দিচ্ছি। তাহলে খাওয়ার সময় মুখে লাগবে, খেতে ভালো লাগবে। এরপরে আমি আবারও বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের যে কোনো বিস্কিট ইচ্ছা কিন্তু দিতে পারেন। তো আবারও উপর দিয়ে আমি দিয়ে দেব। অল্প একটু কিন্তু আমি রেখে দিয়েছি, পরবর্তীতে আমার কাজে লাগবে। তো যাই হোক, আবারও সমান করে এভাবে ছড়িয়ে দেব। দেওয়ার পরে আবারও আর একটা লেয়ার আমি বিস্কিট দিয়ে দিব। এখানে কিন্তু আমটা দিতে আমি ভুলে গেছিলাম, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো বাকি যেটুকু রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এখন উপর দিয়ে পাতলা করে ছড়িয়ে দেব। তো এখন আমি যে কিছুটা আম দিয়ে একটু ডেকোরেশন করে নিব। আপনারা ইচ্ছে করলে যে কোনো কিছু দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। আমি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আম সব কিছু দিয়ে একটুখানি ডেকোরেশন করে নিলাম, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন দেখেন এটার ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আপনাকে দেখিয়ে দিব যে এটা দেখতে কতটা সুন্দর। তো 2 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এমন ডেজার্ট খেতে কে না ভালোবাসে বলুন। খুবই মজা হয়েছিল খেতে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। তো ঈদের দিন একবার হলে এটা আমার মনে হয় ট্রাই করা দরকার, তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা। আর অনেক বেশি সফট হয় কিন্তু এই ডেজার্টটা। তো আজকের আমার এই ডেজার্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি খুব বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। আর একবার হলেও ট্রাই করবেন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।